১৯৭৯ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে বাংলাদেশ। ইংল্যান্ডের মাটিতে আইসিসি ট্রফি দিয়েই শুরু হয়েছিল লাল সবুজের ক্রিকেটের যাত্রা। কিন্তু ৪৫ বছর ধরে ক্রিকেট খেললেও এখনও ধারাবাহিক হতে পারেনি বাংলাদেশ। কবে হবে সেটিও কারো জানা নেই। গত রোববার ভারতের কাছে প্রথম টি-20তে বাজেভাবে হারের পর সেই আলোচনা শুরু হয়েছে নতুন করে। ভারত বড় দল নিঃসন্দেহে, তবে এতদিনের অভিজ্ঞতা থাকা বাংলাদেশের এমন পারফরমেন্স অবশ্যই হতাশাজনক। আইসিসির পূর্ণ সদস্য অন্যান্য দলগুলো অনেকটা উন্নতি করলেও বাংলাদেশ আছে ঠিক আগের মতোই। মাঝে মধ্যে দু একটা ম্যাচ ভালো খেলে ফেলে, ফেরত যায় নিজেদের পুরাতন রূপে। রোববার ভারতের বিপক্ষে আগে ব্যাট করে মাত্র ১২৭ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ এবং ভারত ম্যাচটি জিতে নেয় ১১.৫ ওভারে। হাতে ছিল ৭ উইকেট। এক পাশে লড়াইয়ের মূল কারণ বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। টেস্ট সিরিজেও একই কারণে ২-০তে হেরেছে তারা। রঙিন পোশাক পরিধান করেও অন্ধকার ও খোলস থেকে বের হতে পারেনি বাংলাদেশ। বাংলাদেশের এই আধারবাহিক পারফরমেন্স এড়িয়ে যাওয়ার সুযোগ নেই ক্রিকেটারদেরও। গতকাল ম্যাচ হারের পর সেটি স্বীকার করেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। ক্রিকেটারদের সমর্থন নেই এমনটাই মনে করছেন না শান্ত। তাদের দক্ষতার বিরাট ঘাটতি দেখছেন তিনি। অনেক জায়গায় আছে যেখানে ক্রিকেটারদের উন্নতি করতে হবে, আর সেটি তারা করতে পারছেন না বলেই দলের এমন অবস্থা। পাশাপাশি উন্নয়নের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধার কমতিও রয়েছে বলে মনে করেন শান্ত বলেন, আমাদের সমর্থন আছে এবং সামর্থ্য অবশ্যই আছে বলেই আমি বিশ্বাস করি। তবে দক্ষতা উন্নতির অনেক জায়গা আছে, কিন্তু এই উন্নতি কিভাবে হবে? আমি যদি গত ১০ বছর দেখি, আমরা এরকমই ব্যাটিং করে যাচ্ছি, মাঝে মধ্যে হয়তো ভালো ব্যাটিং করি। ঘরের মাঠে ম্যাচ হারার পর উইকেটকে দোষারোপ করা বাংলাদেশের ক্রিকেটারদের চিরন্তন অভ্যাস। গতকালও এই সুযোগেই সেই অভ্যাস চর্চা করলেন শান্ত। ঘরের মাঠের পিচগুলোতে বেশি রান ওঠে না, সে কারণে কিভাবে বেশি রান তুলতে হয় সেটি জানে না ক্রিকেটাররা, এমন কিছুতেই বোঝাতে চেয়েছেন শান্ত। কিভাবে বেশি রান করা যায় এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে বাংলাদেশের অধিনায়ক বলেন, আমরা যখন ঘরের মাঠে খেলি তখন ১৪০-১৫০ রানের উইকেট হয়। ব্যাটসম্যানরা এই রান কিভাবে করতে হয় সেটা জানে, কিন্তু আমরা জানি না কিভাবে ১৮০ করা যায়। এই ধরনের উইকেট অনুশীলন করলে হয়তো আমাদের আরেকটু উন্নতি হবে, তবে আমি শুধু উইকেটেরই দোষ দেব না, এখানে মানসিকতারও ব্যাপার রয়েছে। বাংলাদেশের ব্যাটিংয়ে নামা মানেই যেন শুরুতেই ২ উইকেট। রোববারও এমনটি হয়েছে। দলীয় ১৪ রানের মাথায় আউট হয়ে যান ২ ওপেনার পারভেজ হোসেন ও লিটন দাস। ধীর গতির ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে বাংলাদেশ করতে পারে মাত্র ৩৯ রান। টপ অর্ডারদের ব্যর্থতার কথা উল্লেখ করে শান্ত বলেন, শুরুতেই অনেক উইকেট পড়ে গেছে। শুরুতে বেশি উইকেট পড়ে গেলে কঠিন হয়ে যায়। আমার মনে হয় প্রধান কারণ শুরুতে বেশি উইকেট পড়ে যাওয়া। ম্যাচের আগে আক্রমণাত্মক ব্যাটিংয়ের কথা বলেছিলেন শান্ত, কিন্তু খেলা দেখে হলো পুরোই উল্টো চিত্র। এই বিষয়ে প্রশ্ন করলে শান্ত বলেন, আমি যে অ্যাপ্রোচের কথা বলছিলাম সেই জন্য ব্যাটিং ভালো সুবিধা গুরুত্বপূর্ণ। শুরুটা ভালো হবে, বাকিদের কাজটা সহজ হয়ে যায়। যারা ওখানে ভালো খেলছে তাদের দায়িত্ব নিতে হবে। কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে নিয়ে বলতে চাই না, আমরা সবাই মিলেই ব্যর্থ হয়েছি। আক্রমণাত্মক মানসিকতা থাকবই, তবে কখন কোন শট খেলবো এটা বুঝতে হবে। এমনকি এই অ্যাপ্রোচ বদলাতে চাই না, আমাদের এভাবেই খেলে যেতে হবে, তবে ভালো শট নির্বাচন করতে হবে।